বাদশার ছবি আঁকতে হবে, বাদশা যে আকবর। ছবি আঁকতে হাজির হলো রাজার চিত্রকর। বাদশা বলেন হেসে ছবি যেন নিখুঁত হয়, এই ছবিটা লাগাবো সদর দরজায়। তবে শর্ত আমার একটা আছে শোনো, আমার গোফের একটাও চুল বাদ না যায় যেন, আমার গোফের একটাও চুল বাদ না যায় যেন। এখন গুনে ফেলতে হবে, গোফে কখনো চুল আছে? আগে জাহাপনা, আমার জানা আছে গোফের ছবি আমি আঁকি, তাই তো বুঝতে পারি কাঁচা পাকা মিলিয়ে আছে 2720। বাহ বাহ বাহ, দেখিয়ে দাও চিত্রকর, এবার তোমার বাহাদুরি। বাদশা দিচ্ছে ছবির পোজ, আঁকছে চিত্রকর। রাজকার্যে উঠল ডকে, সময় যে বিস্তর। এটা দেখে মন্ত্রী মশাই ভীষণই ভয় পেলেন। উপায় বের করতে তিনি বীরবলের কাছে গেলেন। বাদশা রাজকার্য ছেড়ে ছবি আঁকছেন? তাহলে আর বলছি কি, সমূহ বিপদ ডেকে আনছেন। নবাব যদি খুশি হয়ে চিত্রকরকে মন্ত্রী বানান আর আমাকে তাড়ান, একটা কিছু করো বীরবল। আমায় ভাবতে দিন, ভাবতে দিন। জাহাপনা, শুনলাম নাকি আপনি ছবি আঁকাতে ব্যস্ত, এতে তো আপনার সময় নষ্ট হবে আর রাজকার্য ব্যাহত হবে। বীরবল, ভুল করেছো মস্ত। ব্যস্ত আমি না, ব্যস্ত চিত্রকর। ও বেটা সারাদিন কি করে বসে বসে মাইনে পায় আর গাছ গাছ খায় ছবি আঁকে, যাই খুশ মেজাজে থাকে। তাই তো ওকে জব্দ করতে আমার ছবি আঁকতে বললাম, আর এটাও বললাম আমার ছবিতে যেন আমার গোফের চুল একটাও কম না হয়। ও তো ছবি আঁকবে, কিন্তু আমার গোফের চুল তো প্রতিদিন বাড়বে। ও কি সেটা মেলাতে পারবে? বাবা বাবা বাবা, বাদশা আকবরের বুদ্ধির জয় হোক। বলো তো দেখি, বলো তো আমার গোফে কটা চুল? গুনতে যদি হয় ভুল, দিতে হবে তার মাসুল। পারবে 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 না গো, পারবে না জানি, এটা তোমরা পারবে না। চিত্রকরের হবে জানি, আঁকতে এটা ভুল, কারণ প্রতিদিনই আমার গোফে বেড়ে যাচ্ছে চুল। বীরবল, আমাকে বাঁচাও। বাদশার গোফের চুলের সংখ্যা প্রতিদিন যেভাবে বাড়ছে আমি মেলাতেই পারছি না। ছবি আঁকা যখন শুরু করেছিলাম গোফে চুল ছিল 2720, আজ 3 দিন পর সেটা নাকি 2,90,720। কি করি, কি করি? উপায় একটা আছে, কিন্তু আমি যেটা বলবো সেটা মন দিয়ে শুনবেন। আসুন আমার কাছে। এই বলে বীরবল চিত্রকরের কানে কিছু কথা বলে দিল। চিত্রকর, আজ আমার গোফে কখানা চুল আঁকলে? মহারাজ, 3,70,900। ভুল ভুল ভুল, কাল রাতে ভীষণ গরম পড়েছিল, তাই আমার গোফে কম চুল গজালো। ওটা মেরে কেটে 3,50,000 হবে। গোস্তাখি মাপ জাহাপনা, আপনার গুনতে বোধহয় কোথাও ভুল হচ্ছে। আপনার গোপে 3,70,900টা চুলই আছে। সে কি, এটা কি করে সম্ভব? তাহলে জাহাপনা আপনি চুল গোনানোর ব্যবস্থা করুন। সে কি, আমার এই গোফের চুল কে গুনবে এখন? জাহাপনা, আপনার খাস নাপিতকে নিয়ে এসেছি, আপনার গোফের চুল গুনবে, মানে একটা একটা করে কাটবে আর গুনবে। চিত্রকরের এত বড় স্পর্ধা কি করে হয় যে সম্রাট আকবরকে ভুল প্রমাণিত করে? সে কি, আমার একটা একটা করে গোফের চুল কাটবে আর গুনবে, কাটবে আর গুনবে? তাহলে তো আমার গোফই থাকবে না। গোফ ছাড়া সম্রাট আকবর, সেটা কি করে হয়? ওরে বাবা, সেটা কি হয় নাকি? চিত্রকর, দেখি তো তোমার ছবিখানি। আহা, দারুণ দারুণ, কি ছবি এঁকেছো তুমি, একেবারে অবিকল। আমি মন্ত্রী, এটা আমার সদর দরজায় ঝোলাও, আর চিত্রকরকে কিছু বকশিস দাও। আর বীরবল, আমি বুঝতে পেরেছি তোমার বুদ্ধিতে এটা সম্ভব হলো, কারণ এই গোফের কেলেঙ্কারিতে আমার রাজকার্য সত্যি ব্যাহত হচ্ছিল। আকবর, বীরবল, বীরবল, আকবর, আকবর বীরবল, 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 আকবর বীরবল।